2026 সালে দাঁড়িয়ে আমরা যখন একটা ভালো বাজেটের সাইকেল খুঁজি তখন সবচেয়ে বড় কনফিউশন তৈরি হয় ঠিক এই জায়গাটায়, ডিরেলার। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই শিমানো টার্নি এবং শিমানো আল্টাসের মধ্যে পার্থক্য কি? ওয়েল, আমার ডান সাইডে রয়েছে শিমানো টার্নি এবং বাম সাইডে রয়েছে শিমানো আল্টাস। আজকের ভিডিওতে 10 মিনিটে বোঝার চেষ্টা করব শিমানো আল্টাস এবং শিমানো টার্নির মধ্যে পার্থক্য। আপনারা দেখছেন টার্বো রাইডার্স, চলুন শুরু করা যাক। গিয়ার সাইকেল মানেই কি স্মুথ রাইডিং। আমরা অনেকে ভাবি 21 গিয়ার বা 24 গিয়ার মানে বিশাল কিছু, কিন্তু আসল খেলাটা যেখানে হয় সেটা হলো একটা ছোট্ট যন্ত্র, যাকে আমরা বলি ডিরেলার। শিমানো টার্নি এবং শিমানো আল্টাসের মধ্যে দামের পার্থক্য প্রায় 1000 থেকে 1200 টাকা, কিন্তু এই দুটোর কাজ কি আসলেও আলাদা? আজকের ভিডিওতে সরাসরি প্রমাণ দেখব। আজকের ভিডিওতে থাকছে লুক অ্যান্ড বিল কোয়ালিটি, পারফরম্যান্স অ্যান্ড শিফটিং, টেকনিক্যাল পার্থক্য ও টিউনিং, প্রাইস অ্যান্ড ভ্যালু ফর মানি, এবং লাস্টলি কার জন্য কোনটা। প্রথমে আসি বিল্ড কোয়ালিটিতে। শিমানো টার্নি হলো শিমানোর সবচেয়ে এন্ট্রি লেভেল ডিরেলার। এতে প্লাস্টিকের ব্যবহার বেশি এবং পুলিগুলো বেশি স্মুথ না। এতে যে মেটাল পার্টসগুলো আছে সেগুলো লোহার, তার জন্য এর ওয়েট অনেক বেশি। এবং যদি আমরা শিমানো আল্টাসের দিকে তাকাই তাহলে তফাৎটা ক্লিয়ারলি বোঝা যায়। এর ফিনিশিং অনেক বেশি মেটালিক এবং স্লিক। এটা ওজনেও অনেক হালকা, যা আপনাদের সাইকেলের ওভারঅল ওয়েট কমাতে সাহায্য করে। এবার আসি আসল পরীক্ষায়, গিয়ার শিফটিং কেমন। প্রথমে আমরা টার্নি দেখি। ক্লিক শব্দ হবে, খেয়াল করুন গিয়ার বদলানোর সময় একটা শক্ত খটখট শব্দ হচ্ছে এবং চেইনটা এক রিং থেকে অন্য রিংয়ে উঠতে কিছুটা ল্যাগ বা সময় নিচ্ছে। এটাকে আমরা বলি হিউম্যান ইন্টারফেস ল্যাগ। এবার আল্টাস দেখুন, স্মুথ ক্লিক শব্দ হবে, জাস্ট ম্যাজিক। চেইনটা খুব দ্রুত এবং নিঃশব্দে পজিশন থেকে বদলাচ্ছে। শুধু তাই নয়, আল্টাসের স্প্রিং অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে উঁচু নিচু রাস্তায় আপনার চেইনটা লুজ হয়ে ফ্রেমের সাথে বাড়ি খাবে না, যা টার্নিতে প্রায় রাইডারদের প্যারা দেয়। এবার আসা যাক পরবর্তী ধাপে, টেকনিক্যাল ডিফারেন্স অ্যান্ড টিউনিং। টেকনিক্যাল দিক থেকে আল্টাস অনেক এগিয়ে। টার্নের একটি বড় সমস্যা হলো একটু বেশি টাইট করলেই এর টিউনিং আউট হয়ে যায়। অর্থাৎ দেখা যায় 1 নম্বর গিয়ারে দিলে চেন 3 নম্বর গিয়ারে আটকে থাকে। কিন্তু আল্টাসের ইজি অ্যাডজাস্টিং মেকানিজম আপনার জীবনকে সহজ করে দিবে। একবার প্রপারলি টিউন করলে এটি দীর্ঘ সময় পারফেক্ট সার্ভিস দেয়। যারা মেকানিকের কাছে বারবার দিতে চান না তাদের জন্য আল্টাসই সেরা সমাধান হতে পারে। এখন আসি সেই $1 মিলিয়ন প্রশ্নে, ভ্যালু ফর মানি। 2026 সালে বর্তমান বাজার দর অনুযায়ী একটি অরিজিনাল শিমানো টার্নি ডিরেলারের দাম পড়বে প্রায় 800 থেকে 900 টাকা। অন্যদিকে শিমানো আল্টাস কিনতে গেলে আপনাকে গুনতে হতে পারে 1900 থেকে 2000 টাকা, যেটা মডেল ওয়াইজ ভ্যারি করে। এবং শিমানো আল্টাসের ভালো মডেলগুলোর দাম 3000 থেকে 4000ও হতে পারে। এখন আপনার মনে হতে পারে 1000 টাকা বাঁচিয়ে আমি তো একটা ভালো হেলমেট বা একজোড়া গ্লাভস কিনতে পারি। কিন্তু দাঁড়ান, এখানে আসল ক্যালকুলেশন লুকিয়ে আছে। আপনি যদি টার্নি কিনেন তাহলে 1000 টাকা শুরুতে সাশ্রয় হচ্ছে ঠিকই, কিন্তু আপনি যদি রেগুলার রাইডার হন তবে প্রতি মাসে অন্তত একবার আপনাকে মেকানিকের কাছে যেতে হবে গিয়ার টিউনিং করার জন্য। মেকানিকের খরচ আর আপনার যাতায়াতের সময় সব মিলিয়ে বছরে আপনার কয়েক হাজার টাকা ওখানেই চলে যাবে। প্লাস টার্নির পার্টসগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়, তাই হয়তো 1 বছর পর আপনাকে নতুন ডিরেলার কিনতে হতে পারে। এবার আল্টাসের কথা ভাবুন। আপনি শুরুতে 1000 টাকা বেশি দিচ্ছেন, কিন্তু এর বিনিময়ে আপনি পাচ্ছেন মেনটেনেন্স ফ্রি সার্ভিস। আল্টাস একবার প্রপারলি সেট করলে আপনি 3 থেকে 4 মাস নিশ্চিন্তে চালাতে পারবেন, অর্থাৎ আপনার মেকানিকের খরচ বেঁচে যাচ্ছে। আরেকটা বড় পয়েন্ট হলো রিসেল ভ্যালু। 2026 সালে দাঁড়িয়ে মানুষ যখন সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনে তখন তারা প্রথমেই দেখে সাইকেলের আল্টাস বা তার উপরের কোনো ডিরেলার আছে কিনা। টর্নি লাগালে সাইকেল বিক্রি করা যতটা কঠিন, আল্টাস লাগানো সাইকেল বিক্রি করা ততটা সহজ এবং ভালো দাম পাওয়া যায়। সো লজিক্যালি চিন্তা করলে আপনি যদি বাজেট সাইকেলিস্ট হন কিন্তু কোয়ালিটি চান, তবে আল্টাস কেনাটা আসলে খরচ নয়, এটা একটা ইনভেস্টমেন্ট। যারা ভাবছেন 1000 টাকা সেভ করবেন তারা আসলে ভবিষ্যতে আরও বড় খরচের রাস্তা তৈরি করছেন। ভ্যালু ফর মানি হিসাবে আল্টাস এখানে 10-এ 9 পাবে আর টর্নি পাবে মাত্র 6। তাহলে ডিসিশন কি? আপনি যদি শুধু শখে সাইকেল কেনেন এবং মাসে 2-1 বার বাসার বাইরে আশেপাশে বের হন তবে টার্নি আপনার জন্য ওকে। কিন্তু আপনার লক্ষ্য যদি হয় ফিটনেস, লং রাইড বা হালকা মাউন্টেন ট্রেইল রাইডিং, তবে চোখ বন্ধ করে আল্টাস আছে এমন সাইকেল কিনুন অথবা আপগ্রেড করে নিন। লং টার্মে এটা আপনাকে অনেক বেশি শান্তি দেবে।
এই ছিল আজকের ছোটোখাটো কম্প্যারিজন। আপনাদের সাইকেলে কোনটা লাগানো আছে, টার্নি নাকি আল্টাস, আর পারফরমেন্স কেমন পাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যদি 2026 সালের সেরা 10টি সাইকেল সম্পর্কে জানতে চান তবে ডান সাইডের ভিডিওতে ক্লিক করুন। আপনাদের সাথে সেখানেই দেখা করছি।